হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে ঝটপট একটি হালিম রান্না করব। তো চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে আমি প্যানে কিছু তেল দিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা। মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে হালিম মিক্সের মধ্যে যে গুঁড়ো মশলাটা থাকে, আমি ওই মশলা পুরো প্যাকেটটাই দিয়ে দেব। আমি এখানে কোনো ঘরোয়া মশলা অ্যাড করব না, হালিম মিক্সে যে মশলাটা থাকে ওই মশলাটাই দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের ঘরোয়া মশলাও অ্যাড করতে পারেন। পেঁয়াজ আদা রসুনের সাথে মশলাটা একটু কষিয়ে আসলে এ পর্যায়ে আমরা হালকা একটু পানি দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা কিছু গরুর মাংস। আমি এখানে কিন্তু টমেটো কুচিও দিয়েছি। আমি একটু লবণ আর হলুদ দিয়ে গরুর মাংসটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, যাতে রান্নার সময় আমার সময় কম লাগে। তাই আমি এখানে সেদ্ধ করে রাখা গরুর মাংসটুকু মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন হালকা একটু পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচ দিতে পারেন। আমি পেস্ট করে রাখা একটু কাঁচামরিচ 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নেব। আমাদের মাংসটি প্রায় রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হালিম মিক্সের যে ডালটা থাকে সেই ডালটাকে কুসুম গরম পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব এবং ভিজিয়ে রাখা ডালটাকে কষানো মাংসের মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ডালগুলো এখানে দিয়ে দিলাম। এখন এই ডালের সাথে মাংসটি ভালোভাবে রান্না করে নেব মিনিমাম 10 থেকে 15 মিনিট। আর ডালটা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালিমটি রান্না করার সময় আমরা একটু পরপর হালিমটি নেড়ে চেড়ে দেব, যাতে কড়াইয়ে হালিমটা আটকে না যায়। এই দেখুন, হালিম কিন্তু খুব দ্রুত পানি শুকিয়ে ফেলে এবং কড়াইয়ে বেজে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে একটু পরপর এপিট ওপিট করে নেড়ে দিতে হবে। আপনারা চাইলে বাসায় বিভিন্ন ধরনের ডাল একটু ভেঙে গুঁড়ো করে ঘরোয়া মশলা দিয়েও নিজেদের মতো হালিম রান্না করতে পারেন। এখন ডালটি কষানো হয়ে গেছে মাংসের সাথে। এখন পরিমিত পানি দিয়ে হালিমটাকে লাস্ট 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এখন আপনারা কিছু পেঁয়াজ বেরেস্তা করে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা এবং আদা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে হালিমটি খেয়ে নেবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একটু কম হয়েছে পরিমাণে, তাই আবার দিয়েছি। আমি কিন্তু আগেও লবণ অ্যাড করেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।